অত্র বিদ্যালয়ে স্বনামধন্য শিক্ষক সলমান জনাব শহীদ স্যারের আজকের এই বিদায় অনুষ্ঠানে এখানে উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এটা দেখতে খুব ভালো লাগছে যে এসএসসি 2025 এই পরীক্ষার্থীগণ একটি সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করতে পারছে, তাদের সক্ষমতা প্রকাশ করছে এবং আমাদের মধ্যে আরো আশার সঞ্চার করছে যে আরো অনেক কিছু তারা করতে পারবে ভবিষ্যতে। আরো কতই না ভালো হতো এরা এই শিক্ষকদের মনে রেখে এরকম একটি অনুষ্ঠান করতে আসতো, তাহলে আরো ভালো হতো। তো ভবিষ্যতে আমার এই কথা প্রাক্তন ছাত্রদের কর্ণকুহরে সেটাও প্রত্যাশা করি। যাই হোক, আমরা এখানে 50 মিনিট বসে আছি, সময় ফুরিয়ে যাচ্ছে। শহীদ স্যারের সময়ে যেমন ফুরিয়ে গেছে, তিনি চলে যাচ্ছেন, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে, পৃথিবী ঘুরছে, ফ্যান ঘুরছে, ক্ষুধার জ্বালায় আমাদের মাথাও ঘুরছে। এর মধ্যেই এই সময়ের কাছে যদি আমি প্রশ্ন রাখি, এই কথা শুনতে হবে, সবাইকে ভাগ করতে শিখি। তুমি যদি একটি কাঠ পেন্সিলে লিখো 1 সপ্তাহ কিংবা 15 দিন লাগে। তুমি বললে যে কাঠ পেন্সিলটা তো 15 দিন গেল, কিন্তু কাঠ পেন্সিলটার কাছে কি একটি জীবন, তার সমস্ত জীবন সে ত্যাগ করে গেল। আমি বললাম 10 বছর, পৃথিবী বলল আমি মাত্র 10 বার পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করলাম। সময়ের যেখানে কোনো লিমিট নাই, আমাদের সামনে যে সময়, সেটা আমরা কাজে লাগাতে চাই। শহীদ স্যার সম্বন্ধে অনেক কথা বলছে। আমি ব্যক্তিগত ভাবে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধৈর্য কাকে বলে, অনেক ধৈর্যের সাথে কাজ করতে। তো আমাদের তো চলার পথে অনেক যাই কিছু করি আমরা, যে কোনো শিক্ষক আমাকেও বলে বা আমি শিক্ষককে বলি, তোমাদেরকে বলি, সব কিছু কিন্তু একটি স্কুলকে সুন্দর করার জন্য, একটি বিদ্যালয়কে সামনের কাতারে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই একজনকে কথা বলা, শাসন করা, অনুরোধ করা, কথা বিনিময় ইত্যাদি, এগুলো আমরা কেউ আসলে মনে রাখি না, রাখবো না ইনশাল্লাহ। শহীদ সাহেব, আপনি যদি আমাদের কোনো কথায় আঘাতপ্রাপ্ত হন, সেগুলো আশা করি ক্ষমাসূত্র দেখবেন। আর এই স্কুলে যেহেতু আপনার জীবনের একটি বৃহৎ অংশ কেটে গেছে, আপনার জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে মিশে গেছে, যেখানেই থাকেন স্কুলে আসবেন, অন্ততপক্ষে আমি যতদিন আছি। আমার বোধহয় কাছে আমারও চলে যাওয়ার সময়, বললাম না যে সময় সবারই চলে যেতে হবে এখান থেকে। তো আমি কথা না বাড়িয়ে বর্তমান ছাত্র যারা আছো, ক্লাস 10 ছাড়া, যারা 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, সবাই তোমরা দেখলে কিভাবে তোমাদের বড় ভাইয়ের একটা অনুষ্ঠান এখানে আয়োজন করলো, কোরআন থেকে তেলাওয়াত করলো, একটা মেয়ে গীতা থেকে বললো এবং উপস্থাপনা করছে। আমরা যদি এই জিনিসগুলি শিখি, এটি একটি সৃজনশীল বিষয়। এই অনুষ্ঠান যদি ওরা আয়োজন না করতো, তাহলে তো আমরা হুজ্জাতুল সাহেবের মতো একটা কঠিন মানুষের মধ্যে থেকে কবিতা শুনতে পাইতাম না। তো এইভাবে এমন অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে সবাইকে কাব্যিকভাবে সৃষ্টি করুক, আমাদের জীবনকে সাহিত্যময় করে তুলুক, এই প্রত্যাশা করেই সকলের কাছে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ।